22 দিনের মা ইলিশ সংরক্ষণ, রক্ষায় এবং প্রজননের জন্য 22 দিনের নিষেধাজ্ঞা। আজ 14তম দিনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরগুনার বিষখালী নদীর তীরে। এখানে কিন্তু আপনাদেরকে যদি আমি দেখাই, এই নদীতে কিন্তু শত শত জেলে ট্রলার এবং শত শত জেলে নৌকা কিন্তু এখানে মাছ ধরে প্রতিদিন। কিন্তু সেক্ষেত্রে এই নিষেধাজ্ঞার শুরু হওয়ার পর থেকে কিন্তু এই নদীতে এখন একটি শুনশান নীরবতা আপনাদেরকে যদি আমি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন। এটি আসলে মূলত বরগুনার প্রধান ৩টি নদীর মধ্যে আর একটি নদী বিষখালী নদী। এইখানটিতে এখন কোনো জেলে নৌকা বা কোনো কিছুই কিন্তু এখন এই নদীতে এখন নেই। আপনাদের যদি আমি জানাই যে গত ৪ অক্টোবর থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে ২২ দিনের মাছ ধরার একটি নিষেধাজ্ঞা কিন্তু সরকার দিয়েছে। এই সময়ের মধ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী কিন্তু কোনো প্রকার মাছ ধরা, আহরণ এবং পরিবহন এবং বিক্রয় সম্পূর্ণই নিষিদ্ধ করা হয়েছে। আহ আহ, আপনাদের যদি আমি জানাই যে মূলত এই সময়টা নির্ধারণ করা হয়েছে এই 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 ২২ দিনে কিন্তু সাগর থেকে নদীর মিঠা পানিতে এসে ডিম ছাড়ে যে মা ইলিশ, সেই মা ইলিশের জন্যই কিন্তু এই নিষেধাজ্ঞাটা দিয়েছে। আমরা একটি বিষয় জেনেছি যে বাংলাদেশের সহ প্রতিবেশী দেশগুলো ভারত এবং মিয়ানমারও কিন্তু এই ইলিশ রক্ষা বা ইলিশ ধরায় কিন্তু বাংলাদেশের সাথেই বঙ্গোপসাগর ইলিশ শিকারে যায়। সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বাংলাদেশেই এই নিষেধাজ্ঞাটা পালন করা হয়, বাকি সব প্রতিবেশী দেশগুলোতে কিন্তু এই নিষেধাজ্ঞার কোনো বালাই কিন্তু নেই। আমাদের কাছে জেলেরা অভিযোগ করেছেন যে বিগত দিনে তারা দেখেছেন বাংলাদেশে নিষেধাজ্ঞা হলেও ভারতীয় যে জেলেরা আছেন এবং মিয়ানমারের জেলেরা কিন্তু এই নিষেধাজ্ঞা পালন করেন না। ফলে বিভিন্ন সময় কিন্তু একটি অনুপ্রবেশের ঝুঁকি বাংলাদেশের জলসীমায় যে ভারতীয় জেলেরা আছেন তারা আহ বিগত সময় ঢুকেছেন। সর্বশেষ আমরা যতদূর জেনেছি যে বাংলাদেশের জলসীমায় এসে গত জুলাই মাসে ৩৪ ভারতীয় জেলে আটক করা হয় এবং এই পর থেকে কিন্তু বাংলাদেশের যে সমুদ্র সীমায় কিন্তু নিরাপত্তা জোরদার করেছে আমাদের যে নৌবাহিনী সহ বিভিন্ন বাহিনী। এছাড়া আপনাদেরকে একটি বিষয় যদি আমি জানাই, সেক্ষেত্রে ২০১৪ সালে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বাংলাদেশের উপকূলবর্তী ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চলের ২০০ নটিক্যাল মাইলের অর্থনৈতিক অঞ্চল নির্ধারিত হয়। মূলত এখানেই মাছ ধরার জন্য সুযোগ পান বাংলাদেশের জেলেরা। কিন্তু আসলে জেলেদের আমরা প্রায় অভিযোগ শুনেছি যে এই জলসীমার মধ্যেও কিন্তু ভারতের জেলেরা তাদের অত্যাধুনিক যে ট্রলার গুলো আছে এগুলো নিয়ে এসে মাছ শিকার করে এবং তাদের যে জাল বা তারা যে আমাদের বাংলাদেশের জেলেদের যে অভিযোগ করে বারবার বলছেন যে তাদের জালের আহ কিন্তু সকল প্রকার রেণুপোনা থেকে শুরু করে সকল প্রকার মাছ কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়। আমরা কথা বলেছি এসব বিষয় নিয়ে আমাদের যিনি মৎস্য কর্মকর্তা আছেন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তারা আমাদেরকে বলছেন যে এবার আসলে মূলত সাগর এবং নদীতে সব জায়গাতেই টাস্ক ফোর্সের একটি অভিযান চলছে প্রতিনিয়তই। তারই অংশ হিসাবে বাংলাদেশের জলসীমায় বিশেষ করে মা ইলিশ সংরক্ষণের জন্য ১৩টি ১৭টি নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে শুধুমাত্র অবরোধ পালনের জন্য। এছাড়াও সমুদ্র অঞ্চল এবং আমাদের উপকূলীয় অঞ্চলের নদী মোহনাগুলোতে বিমান বাহিনী তাদের হেলিকপ্টার এবং এই নদীর গুলোতে কিন্তু অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে এবার নজরদারি করা হচ্ছে। এদিকে তারা কিন্তু বারবারই বলছেন যে বাংলাদেশের জলসীমায় বা বাংলাদেশে অন্য কোনো দেশের জেলেদের কিন্তু আসার কোনো সুযোগ নেই। আমরা যদি আপনাদেরকে বলি, আমরা কথা বলেছি আহ, আহ, বরগুনার যিনি আহ, মৎস্য কর্মকর্তা আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এই 14 দিনে প্রায় ১/২ কোটি টাকার মতো জাল তারা আহ, ইতিমধ্যে আটক করেছেন এবং তারা প্রতিনিয়তই কিন্তু
এই বরগুনার পায়রা, বিষখালী এবং বলেশ্বর এই ৩টি নদীতে কিন্তু টহল দিচ্ছেন এবং এই ১৪ দিনে ১৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। আমরা আপনার কথা বলেছি বরগুনার জেলা মৎস্য কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইলিশ সংরক্ষণ এবং রক্ষায় তাদের যে টাস্ক ফোর্সের যে দলগুলো আছে এ নিয়ে কিন্তু তারা প্রতিদিন অভিযান যেমন চালাচ্ছেন এবং এই বিষয়ে কিন্তু তারা সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসাবে তারা আমাদেরকে বলছেন যে আহ, আহ, এই যে জেল জরিমানা হচ্ছে এবং অনেকটাই এবার কিন্তু এই সুফল তারা কিন্তু পেয়েছেন। তারা ইতিমধ্যে পাথরঘাটার যে বরফ কলগুলো আছে এই বরফ কলের ১৬টি বরফ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন শুধুমাত্র বাংলাদেশ থেকে যেন কোনো রকমের এই ইলিশ পরিবহন এবং আরোহণ করা না হয়। এবং আসলে আপনাদের যদি বলি এই ইলিশ পরিবহনের জন্য কিন্তু বরফ একটি প্রধান একটা বিষয় হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে সেই বরফ কলগুলি কিন্তু বন্ধ রাখা হয়েছে। আমাদেরকে মৎস্য কর্মকর্তা আশ্বস্ত করেছেন ইতিমধ্যেই যে জেলেদের যে প্রণোদনার চাল সেটি সারা বরগুনাতে দেয়া প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং হয়তোবা এই সপ্তাহের মধ্যে সব জেলেরা পেয়ে যাবেন। আপনাদের একটি বিষয় জানিয়ে রেখে বরগুনায় এ পর্যন্ত আহ নিবন্ধিত ৪৮,০০০ জেলে আছে, তার মধ্যে প্রায় ৩৭,০০০ জেলেকে এই এবছর যে ২২ দিনের প্রণোদনার চাল ২৫ কেজি করে দেয়া হচ্ছে। এই ছিল বরগুনার ইলিশ রক্ষার যে সর্বশেষ